আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। উদ্যোক্তা ভাই বোনেরা, আমার এই ডিম খোঁড়া দেখে আপনারা অনেকেই ভাবতেছেন আমি মনে হয় একজন সফল উদ্যোক্তা, আমি মনে হয় একজন সফল খামারি, আমি মনে হয় এই খামারে করতে যে হয়তো আমি এমনিতেই এইভাবে ডিম তুলতে পারতেছি। কিন্তু উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা হয়তো অনেকে জানেন না এই আমাদের ডিম তোলার পিছনে অর্থাৎ ক্যামেরার পিছনে আমাদের একটা ভয়ঙ্কর গল্প আছে, যে গল্প শুনলে আপনারা অনেকেই ডিম তোলা তো দূরের কথা, আপনার খামার করার শখ আপনাদের মিটা যাবে। উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা অনেকে জানেন না যে আমরা দীর্ঘ 6টি মাস যে পরিমাণ কষ্ট করছি, এই কষ্ট করে কিন্তু আজকে আমি এই সফলভাবে ডিমগুলো তুলতে পারছি। এই ডিম তোলা কিন্তু একেবারে সহজ কাজ না, যার কারণে কিন্তু আমার দীর্ঘ 6টি মাস কিন্তু প্রচুর ধৈর্য এবং কষ্ট সহকারে কিন্তু আমার এই কাজ করতে হয়েছে। আপনারা কিন্তু সকালবেলা ভোরবেলা কিন্তু ঘুমান, কিন্তু আমরা যারা উদ্যোক্তা আছি আমরা কিন্তু সকালবেলা ঘুমোতে পারি না। এখন কিন্তু ভোর 6টা বাজে, আমি কিন্তু সেই 6টার সময় ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে কিন্তু আমার খামারে কাজ শুরু করছি। ঠিক একইভাবে প্রত্যেক দিন সকালবেলা আমি কিন্তু সেই ভোর 6টার সময় ঘুম থেকে উঠি। আপনারা জানেন যে এখন কিন্তু একটু গরমের সময়, রাতের বেলা কিন্তু প্রচণ্ড গরম পড়ে, সকালের দিকে একটু শীত শীত ভাব হয়, তখন কিন্তু আমাদের ঘুমটা ভালো হয়। ঠিক সেই যখন ঘুমটা ভালো হয় সেই টাইমটাই কিন্তু আমি ঘুম থেকে উঠে যাই এবং ঘুম থেকে উঠে কিন্তু আমার খামারে কাজ শুরু করে দিয়েছি। দেখেন কীভাবে আমি আমার খামারে কাজ শুরু করছি, কারণ এই উদ্যোক্তা হওয়ায়, সফল হওয়ার পিছনে কিন্তু অনেক কষ্ট, অনেক ধৈর্য, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা করে পরে কিন্তু আজ যে আল্লাহর রহমতে আপনাকে দোয়াই কিন্তু আমি আজ এইখানে আসছি। শুধু ডিম তুললেই আপনারা ভাবতেছেন যে আরে আল্লাহ, মঈন ভাই কত ডিম তোলে রে, মঈন ভাই কত টাকা আছে, মঈন ভাই কত সুখী আছে। আসলেও আমি যে কী পরিমাণ পরিশ্রম করছি, কী পরিমাণ হাড়ভাঙা কষ্ট করছি, আপনারা তো এটা কেউ জানেন না। প্রত্যেকদিন সকালবেলা 6টাতে শুরু হয় কাজ করা। দেখেন আমি যে ভিডিওটা করতে, যে ভিডিওটা করতেও কিন্তু আমার প্রায় 2 ঘন্টা সময় লাগছে এই কাজগুলো করতে। প্রতিদিন সকালে 2 থেকে 2.5 ঘন্টা শুধু আমার খামারের কাজগুলো করতে। প্রথমে আমার হাঁসের ঘর, তারপরে আমার ছাগলের ঘর, তারপরে আমার কোয়েল পাখি, তারপরে আমার দেশি মুরগিতে, তারপরে আমার যে অন্যান্য যে প্রজেক্টগুলো আছে, প্রত্যেকটা প্রজেক্ট আমি একা কাজ করি এবং এই দীর্ঘ 6টি মাস ধরে কিন্তু আমি এই কাজগুলো করতেছি। দেখেন আমি কিন্তু চাকরি বাকরি করি, আমি ইচ্ছা করলে কিন্তু খুব আরামে এসে জীবনযাপন করতে পারতাম। তারপরেও কিন্তু আমার খুব খামারি হওয়ার শখ, যার কারণে আমি কিন্তু এই সেই প্রথম থেকে সেই 6 মাস ধরেই কিন্তু আমি এই খামারের পাড়ে কিন্তু লেগে আছি। দেখেন আমি কিন্তু প্রথমে আমার ছাগলের হাঁসের ঘরগুলোকে কষ্ট করছি, হাঁসগুলোকে কিন্তু ঘরটা পরিষ্কার করছি। এরপরে চলে আসছি কিন্তু আমি আমার ছাগলের ঘরে, আমি কিন্তু আমার ছাগলের ঘরটা পরিষ্কার করছি। করার পরে কিন্তু আমার ছাগলগুলো কিন্তু ছাড়বো। শুধু আমি কিন্তু এখন ছাগলগুলো যদি ছেড়ে কিন্তু আমার এই ঘরের মধ্যে বাঁধবো, বেঁধে কিন্তু আমি আবার অন্য কাজ করে শুরু করবো। আমি দেখছেন ছাগলের ঘরের ভিতরে কিন্তু প্রচুর ময়লা, আমি কিন্তু ময়লাগুলো এখন সাফ করতে পারি নাই। এগুলো হাঁসকে খাবার দেওয়ার পরে কিন্তু আমি আমার এই ছাগলের ঘরটা গুলো পরিষ্কার করবো। তারপরে আমার কোয়েল পাখিগুলো খাতে দেবো, তারপর ছাগলের ঘরটা পরিষ্কার করবো। এখন দেখেন ঠিক একইভাবে 6টি মাস ধরে কিন্তু আমি কিন্তু পরিশ্রম করি। দেখেন আমি আমার যে খামারের যে আমার কাজের জায়গা, সেই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করছি এবং প্রথমে আমি হাঁসগুলোকে সুন্দরভাবে আমি পরিষ্কার খাবার দেবো। খাবার টাবার দেওয়ার পরে হাঁসের ডিম তুলবো, ডিম তোলার পরে এবার কিন্তু আবার আমার ছাগলের কাছে শুরু, ছাগলের ঘরটা পরিষ্কার করবো, ছাগলের খাবার দেবো। দেওয়ার পরে আমি কিন্তু তারপরে ছাগলগুলো অফিসে যাওয়ার আগে নদীতে বাঁধবো, বেঁধে তারপরে কিন্তু আমি আবার অফিসে চলে যাব। আবার কিন্তু দুপুরে লাঞ্চের টাইমে এসে আবার খাতে দেবো। তার ভিতরে কিন্তু আমার বাড়ির লোকগুলো দেখে, যেহেতু আমার কাজের লোক আপাতত নাই, হয়তো কাল পরশু থেকে আমি একজন নতুন লোক পাবানে, সেই পর্যন্ত আমার যে কী পরিশ্রম হচ্ছে। আবার দুপুরবেলা লাঞ্চের টাইমে এসে আমি কিন্তু এদেরকে খাবার টাবার দিয়ে চলে যাই। তারপর আবার কিন্তু আমি বিকেলে অফিস থেকে এসে আবার কিন্তু এদেরকে খাবার দিই। আর এর ভিতরে আমার বাড়ির লোক থেকে যারা এইগুলো একটু মোটামুটি দেখাশোনা করে, আবার বিকেলে এসে কিন্তু আমি আবার হাঁসগুলোকে খাবার দিই। খাবার দিয়ে কিন্তু আবার নদীর পাড়ে আসি, এসে ছাগলগুলো সেখানে কিন্তু আমি চড়াই আবার সন্ধ্যার দিকে আবার চলে যাই এবং রাতের বেলা অন্তত 4 থেকে 5 বের উঠে হাঁসের ঘরে আসি এবং হাঁসকে পানি দিই, দেখি আসে হাঁসগুলো সুস্থ আছেন, শিয়াল আছে না, বনবিলাল আসে নাই। এইভাবেই কিন্তু আমাদের ঠিক 3 থেকে ঠিক 6টা মাস কাটতে যায় এবং ইনশাআল্লাহ আগামী দিনগুলোও কিন্তু এভাবে কাটবে। আপনারা যারা খামার করতে আসবেন বা খামার করতে যান, তারা অবশ্যই এই ত্যাগ তিতিক্ষা এবং কষ্ট এগুলো কিন্তু মেনে নিয়েই আপনারা কিন্তু খামারে আসবেন। উদ্যোক্তা ভাই বোনেরা, যারা আপনারা নতুন করে খামার করার চিন্তা করতেছেন, তারা কিন্তু এইভাবে শুধু ডিম দেখেই আপনারা খামার আসবেন না ভাই। ডিমের পিছনে অর্থাৎ ক্যামেরার পিছনে যে আমাদের একটা জীবন আছে, সেই জীবনটা কিন্তু একটু কল্পনা করবেন। কতটা পরিশ্রম করতে হয় আমাদের সকালবেলা খামারে, সেইগুলো না দেখলে, না করলে আপনি বুঝবেন না। যারা একমাত্র হাঁসের খামার করে তারাই বোঝে যে হাঁসের খামারের উপরে কোনো কষ্ট, কোনো খামার নেই। আমি যদি ছাগলের খামার করতাম, যদি আমি 10টা গরু পালতাম, তাও কিন্তু এত কষ্ট হতো না। আমি হাঁসের যে পরিমাণ কষ্ট করি, এইটা তো বলার মতো না, কারণ হাড়ভাঙা পরিশ্রম করি। আমার শরীর কিন্তু আগে ভালো ছিল, এখন কিন্তু একেবারে কাবু হয়ে গেছি। কারণ কি জানেন, এই হাঁসের খামার করতেছে। যাই হোক, উদ্যোক্তা ভাই বোনেরা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভালো কিছু দেয় এবং আমি যদি আপনাদের সাথে